সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে কালো মেঘে ছেয়ে গেছে। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু সূর্যিমা আমার একটুও দেখা মিলছে না। আর আমি তো অলরেডি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কানে আমি শুনতে পাচ্ছি যে আমাদের বাড়ির অ্যাজবেস্টারের উপরে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টির ভয়ে আর বিছানার মধ্যে না শুয়ে থেকে তাড়াতাড়ি করে উঠে বাইরে এসে দেখি এই যে হচ্ছে আকাশের পরিস্থিতি। যাই হোক, বৃষ্টি তো হবে মনে হচ্ছে, ওয়েদার দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এদিকে দেখো সারা মাঠে কিন্তু মানুষের ধান পড়ে রয়েছে। সত্যি ধানও পেকে গেছে, সোনার ফসল একেবারে সোনার মতো হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ধানগুলো সত্যিই নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে যে মানুষে চাষ করেছে, মানে আর ঘরেই তুলতে পারবে না ধানগুলো। যাই হোক, দেখেও ভীষণ কষ্ট লাগছে। যদি সত্যি বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো ওদিকে তো ধানের সমস্যা হবেই হবে, এদিকে আমার রান্না খাওয়ারও ঝামেলা অনেকটাই বেড়ে যাবে। কারণ কি বলতো, গতকালকের আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে। সেই জন্যে আমিও মানে আর দেরি না করে বৃষ্টির ভয়ে দেখো সকাল সকাল, এখন বাজে ওই সকাল 6টা, তো ভাবলাম চলো আগে বাসি কাজে এখন হাত দেবো না। আগে প্রথমে কিন্তু আমি জ্বালানিগুলো দেখো তুলতে চলে এসেছি। কারণ কি বলতো, বৃষ্টি হয়ে গেলে না রান্না করাই আমাদের বন্ধ হয়ে যাবে। বা ঘরের মধ্যেও জ্বালানিগুলো সব কিছু ফুরিয়ে গেছে, তার মধ্যে গ্যাস ওভেনটাও শেষ হয়ে গেছে, মানে গ্যাসের সিলিন্ডারটাও ফুরিয়ে গেছে। ওই জন্যে আর বাসি কাজে হাত না দিয়ে সকালে একেবারে বিছানা থেকে রাস্তা মানে উঠে রাস্তার থেকে ঘুরে এসে এখন সোজা চলে এসেছি এই যে বাড়ির পেছন দিকটাতে এসে দেখতেই পাচ্ছ জ্বালানিগুলোকে ভেঙে এক জায়গায় করে নিচ্ছি। আর মামাম সোনা ওদিকে ঘুমাচ্ছে। আর সত্যি এই অসময়ে বৃষ্টি হলে না সব দিকেই মানুষের সমস্যা। বিশেষ করে এখন যেহেতু ধান পেকে গেছে, ধানের সমস্যাটা অনেকটাই বেশি। আর ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে চালের দামটা আর দেখতেই হবে না। চালের দাম যে কতটা বেড়ে যাবে সেটা যারা চাল কিনে খায় শুধু তারাই বোঝে, যায় না? তো যাই হোক, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। অনেক তো বক বক করলাম সকালবেলাতে ঘুম থেকে উঠে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো এদিকে আমি কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসে না কলপাড়টা অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, তাই ঝাড়ু দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলাম। তবে পুরো শ্যাওলাটা উঠলো না। আসলে কি বলতো, ওই রাতের বেলাতে যদি চুন দিয়ে রাখতাম না তাহলে কিন্তু শ্যাওলাগুলো উঠেই যেত। তো তোমাদের দাদাভাই বলছিল যে তোমায় করতে হবে না, এমনি একটু ঝাড়ু দিয়ে তুমি ঘষে ঘষে রাখো, আর তো মাত্র কয়েকটা মাস, আমি বাড়িতে গেলে পরে চুন নিয়ে এসে কলপাড়ে দেবো। তো সেই জন্য আমি আর মাস্টারি করলাম না, না করেই এই যে ঝাড়ু দিয়েই পরিষ্কার করে দিয়েছি। তারপরে সোজা চলে এসেছি দেখো বেডরুমে। আর বেডরুমে এসেই কিন্তু বিছানাটা ভালো করে পেতে নিচ্ছি, যেহেতু সকালবেলাতে মামাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন শীতের দিনে মানেই তো বোঝো, পুরো বিছানাটা একদমে ভর্তি ভর্তি হয়ে থাকে। কারণ দুটো পাশ বালিশ, তিনটে মাথা বালিশ, তার সাথে সাথে একটা লেপ না হলে ব্ল্যাঙ্কেট, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বিছানাটা তো গুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর শীতের দিনে না সকাল সকাল যদি স্নান করো না সত্যি মনটাও ভীষণ ফ্রেশ লাগে, শরীরটাও ভীষণ ভালো লাগে। তার সাথে সাথে দেখো বেশ কয়েকটা ফুলও তুলে নিলাম। ফুল তুলে এখন চলে এসেছি দেখো তুলসী তলাতে, এখন জল ফুলটা দিয়ে দেবো, মানে জল তুলসীটা দিয়ে নেব। আর মামাম সোনা দেখতেই পাচ্ছ সারাক্ষণ দুষ্টুমি করছে। তো গতকালকের ভিডিওতে তোমরা আমাকে অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো। সত্যি তোমাদের এত ভালো ভালো কমেন্ট দেখলে পরে না আমার মনটা ভরে যায়। চলো গেছিলাম হচ্ছে দোকানে, আমাদের এখানে পাড়ায় একটা মুদিখানা দোকান রয়েছে, তো ওখানেই গেছিলাম। এই যে দেখো ব্যাগের মধ্যে রয়েছে। তো কী কী নিয়ে এসেছি সেটা চলো বাড়িতে গিয়ে দেখাই। এখন বাজে কিন্তু ওই সকাল 10:30টার মতো বেজে গেছে। স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু দোকানে গেছিলাম। এত খিদে পেয়ে গেছে কি বলবো তোমাদের। আর আজকের ওয়েদারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে তো টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। তো চলো, ভীষণ খিদে পেয়েছে। আর খাওয়ার মধ্যে তেমন কিছু নেই আজকে বাড়িতে। তো সকালে জল খাওয়ার হচ্ছে তোমার পান্তা ভাত রয়েছে, কিন্তু মানে পান্তা ভাতটা কী দিয়ে খাবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, বাড়িতেও সবজি টবজি সব কিছুই বাড়ন্ত। তো ভাবছিলাম আজকে একটু বাজারের দিকে যাব, কিন্তু যাওয়ার হলো না সময়ের অভাবে। চলো ব্যাগের মধ্যে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর ভীষণ ভীষণ খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে কি বলবো তোমাদের। আর মামাম ওই যে ঘরের মধ্যে চলে গেছে। চলো এখন কি কি এনেছি তোমাদেরকে দেখাই। এখানে দেখো এই যে মামাম এনেছে চিপস। এই যে দেখো এই চিপসগুলো রয়েছে ভেতরের মধ্যে।
আর কি খাই খাই চিপস দেখেছো, মোটুর ছবি দেওয়া রয়েছে। এই প্রথমবার আমি এরকম একটা চিপস দেখলাম, ভীষণ হাসি লাগছে আমার। তো যাই হোক, এটা মাম্মাম এনেছে। আরও একটা চিপস এনেছি, এটা পরে খাবে মাম্মাম। আর সাথে এনেছি সার্ফ গুঁড়ো, দেখো 2 প্যাকেট সার্ফ এনেছি। আর তোমার এখানে রয়েছে 2টো বাসন মাজার সাবান রয়েছে। আর এখানে রয়েছে ডিম, দেখো এখানে রয়েছে ডিম, দেখতেই পাচ্ছ। ডিম খেতে ভালোবাসো না? আর মাম্মাম নিয়েছে কি পাইপ, দেখো এই যে কি পাইপ, নাম জানি না আমি। এগুলো সবসময় খাই, এগুলো আমরা ছোটোবেলায় ভীষণ খেতাম জানো তো। এর মধ্যে না সেই কাঠগুলোর মতো কি সব দেওয়া রয়েছে, আর মিষ্টি মিষ্টি লাগে, জিভগুলো লাল লাল হয়ে যায়। তো এইগুলোই এনেছি, এগুলো আমরা ছোটোবেলায় ভীষণ খেতাম স্কুলে গিয়ে। ওই 25 পয়সা 10 পয়সা করে নিত। তারপর তো মানে 1 টাকা করে এখন হয়ে গেছে। এগুলো মাম্মাম এনেছে। আর ডিম তো এনেছি, চলো এগুলো এখন তুলে রাখি, তারপরে এখন খাওয়া দাওয়া। এদিকে পাড়ার মুদিখানা দোকান থেকে ফিরে এসে কিন্তু সব কিছু গোছগাছ করে রেখে দিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব সেই ভেবে একেবারে হয়রান হয়ে গেছিলাম। তারপরে ভাবলাম না, সবাই তো দেখছি ইউটিউবে ফুলকপি আর তোমার ডিম আলু দিয়ে ঝোল রান্না করে খাচ্ছে, তাহলে আমিও একদিন টেস্ট করে দেখি তো কেমন লাগে। সেই জন্যে দেখো পাড়ার মুদিখানা দোকান থেকে 2টো ডিম কিনে এনেছি। বাবা, ডিমের যা দাম কি বলবো তোমাদের, শুনেই তো আমার চোখ গাছে উঠে গেছে। 15 টাকা জোড়া। তো যাই হোক, খেতে যখন ইচ্ছে করেছে, যতই দাম হোক না কেন একদিন না একদিন তো কিনে নিয়েই যাব। তো সেই জন্যে আজকের চাপে পড়ে ডিমটাও কিনে আনলাম। ডিম এনে ফুলকপি আলু দিয়ে ঝোলটাও করে নিয়েছি, সাথে ফুলকপি আলু ভাজা করেছি, ভাতটাও হয়ে গেছে। গতকালকে রাতে রুটি ভাজার সময় আমাদের বাড়ির গ্যাসটা যখন ফুরিয়ে গেছিলো, তখন এই 3-4টে আটার কিন্তু লেচিগুলো মানে কেটে রাখাই ছিল। তো ভাবলাম চলো এগুলো নষ্ট করে লাভ নেই, এখন তো শীতকাল, এখন তো আর এই আটার লিচিগুলো নষ্ট হবে না। সেই জন্য ওগুলোকে টিফিন বাক্সের মধ্যে তুলে রেখেছিলাম। আর এখন দুপুরে রান্নার পরে সেই রুটিগুলোকে এখন ভালো করে বেলে ভেজে নিচ্ছি, দেখো। আর এই উনুনে শাঁকা রুটি না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই রুটিটা আমাদের মা মেয়ের রাতের বেলা হয়ে যাবে, রাতের বেলা আর কোনো রান্নাই করার লাগবে না। তো যাই হোক, চলো এদিকে দেখো বেশ কয়েকটা জামা কাপড় কলপাড়ে কাচাকুচি করেছিলাম, সেগুলো এখন রোদ্দুরে মেলতে চলে এসেছি। রোদ্দুর তো ওঠেই না, বরং আরও মেঘাচ্ছন্ন ওয়েদার হয়ে রয়েছে। তো যাই হোক, চলো এদিকে জামা কাপড় মেলতে মেলতে তোমাদের বেশ কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। মানসী রয় কমেন্ট করেছে, ভিডিওটা খুব ভালো হয়েছে দি ভাই, সোনামাকে অনেক অনেক ভালোবাসা। পূর্ণিমা চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে তোমার ভিডিওটা, তুমি আমার বন্ধু হবে কি? আমার বরের নাম শুভাশিস। তাই নাকি গো, তোমার বরের নাম শুভাশিস? কি আর করবে বলো, আমার হাজব্যান্ডের নামও শুভাশিস। আর মিত্রা কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে দি ভাই, তুমি খুব মিষ্টি করে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ গো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না সত্যি আমার ভিডিও করার এনার্জিটা আরও দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, তোমাদের কমেন্টের রিপ্লাই তো দিয়ে দিলাম। তোমরা কিন্তু সবাই এভাবেই আমার পাশে থেকে আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করো। এদিকে দেখো মেয়ের ছোট্টবেলার জামাগুলো, এখন তো আমার মেয়ে 4.5 বছর বয়স হয়ে গেছে। মেয়ে যখন ওই 1 মাস বয়সে বা মানে 15 দিন বয়সে যে জামাগুলো পরেছিল, বা 1.5 বছর 2 বছরে যে জামাগুলো পরেছিল, সেই জামাগুলো গতকালকের একটা পুটলি থেকে বের করেছি। ভাবলাম চলো আমার এই মিষ্টি মেয়েটা জামা কাপড়গুলো পুটলির মধ্যে বেঁধে রাখা যাবে না, সেই জন্যে কাচাকুচি করে রোদ্দুরে মিলে দিচ্ছি। রোদ্দুর তো হয়ই না। তো যাই হোক, ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে পরে না আমি সুন্দর করে ভাঁজ করে ঘরে তুলে রাখবো ট্যাঙ্কের মধ্যে। কেন কি বলো তো, আমার মেয়ে যখন বড় হবে তখন ওই জামাগুলো দেখে ওকে দেখাবো, আর ওর ছোট্টবেলার গল্প ওকে শোনাবো, সেই জন্যেই। তারপরে দুপুরে কিন্তু গরম গরম ভাত আর ডিমের ঝোল খাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম, মানে ভিডিও এডিট করছিলাম। আমি না রাতের বেলাতে ভিডিও এডিট করতে গিয়েই ঘুমিয়ে পড়ি, কারণ কি বলতো, সারা দিন তো দৌড়ঝাঁপ করা হয়, সেই জন্য ভীষণ টায়ার্ড হয়ে পড়ি, রাতে আর ভিডিও এডিট করাই হয় না। আর সেই জন্যেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ভিডিওটা এডিট করি। তো ভিডিও এডিট করছিলাম, তারপরে মাম্মাম এসে বায়না ধরলো ডিম খাবে। তো ডিমটা ওকে খেতে দিলাম, কিন্তু ও কিছুতেই খেলো না। ওর না অনেক ইচ্ছে করে ডিম খেতে, ওর লোভও করে, কিন্তু খেতেই পারে না। ডিমের একটা গন্ধ ছাড়ে, তো সেই গন্ধটাও সহ্যই করতে পারে না। কি আর করবে বলো, বেচারি আর ডিমটা খেতেই পারলো না, শেষে আমাকেই খেতে হলো। যাই হোক, এদিকে বিকেলবেলাতে দেখো এই যে পালং, তারপরে লাল শাক, টক পালক, এই সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। চলো এদিকে গাছগুলোর পরিচর্যা আমি করতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। টাটা।